3 বছর পরেও কিন্তু আমি আরো ছবি করেছি, আমার আরো ছবি রিলিজ হয়েছে। একটি বীরাঙ্গনা ৭১ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, যেখানে আমার সাথে শাহেদ ভাই কাজ করেছে, ছোট পর্দার অভিনেতা, অনেক শক্তিমান অভিনেতা। তারপর আরেকটি ছবি আমার রিলিজ হয়েছে শেষবাজি, যেখানে আমাদের চলচ্চিত্রের হিরো সাইমন সাদিক, সে আমার সাথে জুটিভিতে কাজ করেছে। এছাড়াও আরো 4টি সিনেমা আমি আরজুর সাথে করছি। সো আমি কিন্তু সবার সাথেই কাজ করি। আমার এমন কোনো বাইন্ডিংস নেই যে কারোর সাথে কাজ করতে হবে, কারোর সাথে করতে পারবো না, এমন কোনো বাইন্ডিংস নেই। আর এরপরও ডিপজল ভাই যদি এরপর নতুন করে কাজ করে, গল্প বুঝে আমার যদি ভালো লাগে আমি করবো, না আমি করবো না, এটাই। এটার জবাবটা আমাকেই দিতে হবে। আমি চলচ্চিত্রে খুব বেশি দিন আসি নাই, মাত্র 49 বছর। 75 থেকে আমি ফিল্মে আসছি। আমার সুজন সখী দিয়ে আমার যাত্রা শুরু, খান আতাউর রহমান। আমি চলচ্চিত্রের যে উত্থান পতন দেখেছি, আমাদের এদেশে কিন্তু অনেক সময় চলচ্চিত্রে বিগ বাজেটে ছবি হয়েছে, ছবির জগৎটা পড়ে গেছে, আবার দেলোয়ার জান ঝন্টু সাহেবের মতো লোক এসে অল্প বাজেটে ছবি করে আবার চলচ্চিত্র জগৎটাকে উপরে উঠিয়েছে। আমার সামনে জ্বলন্ত উদাহরণ, এই টালিগঞ্জে স্বপন সাহা দাদা যখন গেলেন, তখন আমি এদেশে কাজ করি। স্বপন সাহা দাদা প্রথম ছবি, ওখানে যখন 1 কোটি টাকা দামের ছবি হয়, স্বপন সাহা দাদা 14 লাখে ছবি করেছেন। করে একের পর একসঙ্গে 2-3টে ছবি করে উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে যখন মানুষ অনেক বেশি কাজ করে, ওই মানুষগুলো তো হলে ছবি দেখতে যাবে, ওর আত্মীয় হলেও তো সবই হলে ছবি দেখতে যাবে। আমরা যদি সবাই হেল্প করি সবাইকে, যে আমরা শুধু বিগ বাজেট ছবি করলে কেউ টাকা দেবে না, কারণ আমাদের বোধ হয় 100 বা 100+ হল এখন আমাদের রানিং আছে। কত টাকা উঠবে? এখন সেই টাকা আমরা উঠাবো কি করে? এখন যারা বিগ বাজেট করছেন, নিশ্চয়ই তাদের কোনো পলিসি আছে। যেমন ইন্ডিয়াতে দেখি হিন্দি ছবিও হচ্ছে, হিন্দি কাম বাংলা 20 কোটি টাকা দেবে ছবিতে হচ্ছে, তারা টাকা উঠাতে পারছে। আবার এমনি হিন্দি বাজেট কিন্তু 100, 200, 500 কোটি টাকা হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশে যদি আমরা ওই বিগ বাজেটে যারা করি আর শুধু ঈদ নির্ভর ছবি করতে চাই, তাহলে হল মালিকরা অনেকে কিন্তু হল বন্ধ করে দিচ্ছে। আমাদের মনে হয় এই হলগুলো জীবিত রাখার জন্য আমাদের রেগুলার ছবি দরকার, এর জন্য সবার সহযোগিতা করা দরকার। আর যেসব শিল্পী কুশলী গায়ক গায়িকা বেকার আছেন, তাদেরও কিন্তু কাজ করা দরকার। বড় শিল্পীরা তারকা হবে, আর ছোট ছোট শিল্পীরা, উঠতি শিল্পীরা চোখের পানি ফেলাবে, এটা তো ঠিক না। আমার মনে হয় এরও একটা সংস্থান হওয়ার দরকার, গতি হওয়া দরকার। হ্যাঁ, আমার মনে হয় আপনারা এই ব্যাপারটা একটু ভাবতে পারেন, সবাই সহযোগিতা করেন। বিগ বাজেটের সহিত পাশাপাশি দেশীয় চলচ্চিত্র যাতে সবাই দেখে। যেমন খাসিয়াতে আমি দেখেছি, খাসিয়া যে ওই যে লোকজন, তারা তাদের ছবি ছাড়া দেখে না। কিন্তু আমাদের যেহেতু ভারতের ছবি বছরে 10টা আনতে পারমিশন আছে, ঘুরে ফিরে হল মালিকরা কিন্তু অপেক্ষা করে থাকেন ওই ছবিগুলো কবে চালাবে।